নমস্কার বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক হন তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে। কারণ কি জানেন, এই জানুয়ারির এই যে 14 তারিখ 15 তারিখ থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এমন বিশেষ কিছু যোগ তৈরি হচ্ছে যা বহু বছর পর মীন রাশির জন্য শুভ খবর, শুভ সংবাদ বা বড় সুযোগ, একটা বড় সফলতা যা নিয়ে আসতে চলেছে। তো চলুন বিস্তারিতভাবে আমরা ভিডিওটা জেনে নিই। দেখুন, ফার্স্টেই আমরা আগে দেখে নেব যে আমাদের এই যে মীন রাশির এই মুহূর্তে গ্রহগত পজিশনগুলো কার কি রয়েছে। দেখুন, মীন রাশির 1 নম্বর অর্থাৎ লগ্ন বা রাশি যাই বলুন, সেই ঘরে আপনার শনিদেব এখন বিরাজ করছেন। 4 নম্বর ঘরে থাকছে বৃহস্পতি। সব থেকে ভাইটাল যে চেঞ্জটা চলে এলো হঠাৎ করে, সেটা হচ্ছে একাদশ ঘর আপনাদের। এই একাদশ ঘরে রবি আর মঙ্গল দুটো প্ল্যানেট কিন্তু চলে এসেছে, যার ফলস্বরূপ দেখুন মঙ্গলটা আপনার সেকেন্ড হাউসের লর্ড, মানে কি ইনকাম, ব্যাংক ব্যালেন্স, রিলেশন, রিলেটিভ, আপনার বাক্য, আপনার খাবার, খাদ্য অভ্যাস, এই জিনিসটা এর যে লর্ড সে এখন কিন্তু আপনার সাকসেসের ঘরে। আর একটা 9th হাউস, দ্য লর্ড অফ 9th হাউস ট্রান্সফার টু দ্য 11th হাউস অফ ইউর বার্থ চার্ট। তাহলে আপনার যে বার্থ চার্ট অর্থাৎ মীন রাশির কিন্তু বলছি, মীন রাশি বা লগ্নের, তার কিন্তু 9th লর্ড এই মুহূর্তে ট্রান্সফার হয়ে গেল সাকসেসের ঘরে, ইচ্ছা পূরণের ঘরে। তার মানে 9th কি ভাগ্য, সেকেন্ড কি প্রপার্টি, সেকেন্ড কি ব্যাংক ব্যালেন্স, সে কিন্তু সাকসেস অর্থাৎ ইচ্ছা পূরণের ঘরে। আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ইচ্ছা অনুযায়ী বাড়তে চলেছে, আপনার ইচ্ছা, আপনার ভাগ্য আপনার সাকসেস দেওয়ার জন্য 11th হাউসে বসে গেল। সঙ্গে কিন্তু রবিও রইল। রবি কত নম্বর প্ল্যানেট? 6th প্ল্যানেট, আপনার বার্থ চার্টের 6th প্ল্যানেট সে বসলো। এবার দৃষ্টি কে কোথায় দিচ্ছে সেটাও একটু দেখে নিই। আপনারা, আমি যেরকম ছকটা বানিয়ে বিচার করছি, আপনারাও ছকটা বানিয়ে নিন, যেখানে যেখানে বলছি দাগগুলো টানুন, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তাহলে 4th হাউসে বৃহস্পতি, সেখান থেকে বৃহস্পতির দৃষ্টি পড়ছে 8 নম্বর ঘরে, 10 নম্বর ঘরে অ্যান্ড 12 নম্বর ঘরে। হয়েছে। রবি মঙ্গলের দৃষ্টি, একটাই দৃষ্টি রবির, সেজন্য সেটা 5th হাউসে মানে আপনার ইন্টেলিজেন্সের ঘরে পড়ে গেল। এবার মঙ্গলের দৃষ্টি আপনার পড়ছে 2nd হাউসে মানে প্রপার্টিতে, মানে ব্যাংক ব্যালেন্সের ঘরে, আর পড়ছে আপনার 6th হাউসে, শত্রুর ঘরে পড়ে গেল, শত্রুকে শেষ করে দেবে। আর আপনার পড়ছে কোথায় না, সরাসরি দৃষ্টি 5 নম্বর ঘরে, শনির দৃষ্টি পড়ছে আপনার 3rd হাউসে, পড়ছে আপনার 7ম ঘরে, আর পড়ছে আপনার 10ম ঘরে। এবার একটা একটা করে বিশ্লেষণ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখুন, ফার্স্টেই আমরা দেখব যে রবি মঙ্গল যে 11th হাউসে আপনার পড়লো, তাতে কি হবে? হঠাৎ টাকা, হঠাৎ বড় সুযোগ, হঠাৎ আটকে থাকা কাজ, সফলতা, এগুলো সব আসবে, তাই তো? 11th হাউস হচ্ছে কি লাভ, আয় এবং ইচ্ছা পূরণের ঘর। তাহলে রবি মানে কি ক্ষমতা, রবি মানে কি সরকার, রবি মানে সরকারি সুযোগ, রবি মানে মান সম্মান যশ, আর মঙ্গল মানে সাহস, আপনার আত্মবিশ্বাস, অ্যাকশন, হঠাৎ করে লাভ করানো, এটা হচ্ছে মঙ্গল বোঝায়। তাহলে এক কথায় আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হঠাৎ টাকা পাওয়ার একটা সম্ভাবনা, পুরনো পাওনা আপনার ফেরত চলে আসার সম্ভাবনা রয়েছে 99%। চাকরিতে ইনক্রিমেন্ট, চাকরিতে প্রমোশন, নতুন কাজের সুযোগ, ব্যবসায় বড় একটা সাফল্য, ব্যবসায় বড় ইনভেস্ট, বড় সুযোগ,
সব কিন্তু আপনার জন্য এবার ওয়েট করছে। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন, ম্যানেজমেন্টে আছেন, কন্ট্রাকশন আছে, তারপরে লোহা জমি ইঞ্জিনিয়ারিং এইসব কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, তাদের জন্য তো মারাত্মক সময়। যারা জমির বিজনেস করছেন, ওহ কি সময়! আপনারা নিজেরাও কমেন্টে লিখবেন কিছুদিন পর, সেরা সময় আসতে চলেছে। দেখুন, মঙ্গলের এবার দৃষ্টিটা সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি, সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত থাকবেন। লাস্টের দিকে ছোট ছোট কিছু একটু সতর্ক জায়গা রয়েছে, কিছু কিছু জায়গায় একটু খারাপ দেখাচ্ছে ছোট ছোট, সেইগুলোর প্রতিকার আমি করে দেবো। এবং এই লাভটা যাতে আরও বেশি পেতে পারেন তার জন্য আপনি কি করবেন সেটা জানাবো। দেখুন, মঙ্গল, তাহলে চলে আসছি আসল জায়গায়। মঙ্গল, তাহলে মঙ্গল আপনার দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হাউসে। ফলটা কী হবে? ফলটা আপনার ইনকামটা বাড়াবে। যারা জমির কাজ করছেন, ইঞ্জিনিয়ারিং কাজ করছেন, যারা ফায়ার ব্রিগেডে বা পুলিশ দপ্তরে আছেন, তাদের কিন্তু ইনকামটা বেড়ে যেতে চলেছে 100%। 100% বাড়তে চলেছে, জেনে রাখুন। যারা জমির ব্যবসা করেন, যারা প্রোমোটারি ব্যবসা করছেন, দারুণ পয়সায় সময় হবে। কিন্তু আপনার রিলেশন অর্থাৎ আত্মীয়দের সঙ্গে সম্পর্কটা কিন্তু তিক্ত হয়ে যাবে। আপনার মুখ থেকে তিক্ত কথা বেরোতে পারে, সেই জন্য কথা কম বলবেন, যতটা সম্ভব কথা কম বলবেন। মাথা গরম হয়ে গেলে মুখ থেকে একটা কথাও বের করবেন না, না হলে বাজে বাজে কথাও বেরোতে পারে, মানে বেরোতে পারে না, 100% বেরোবে এই সময়। এইটাই কিন্তু খারাপ মঙ্গলের সেকেন্ড হাউসের দৃষ্টিতে। কিন্তু ইনকাম কিন্তু 100% বাড়তে চলেছে, প্রচুর পয়সা বাড়বে। হয়ে গেল। ফিফথ হাউসের দৃষ্টি, আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে একটা ভালো খবর আপনারা পেতে চলেছেন, এটা ঠিক। আপনার ইন্টেলিজেন্স, আপনার বুদ্ধির মাধ্যমে আপনার ব্যবসা, আপনার লাভ হবে, এটাও বলে দিলাম। কিন্তু আপনার সন্তানের মাথাটি গরম করবে, যার জন্য খটোমটো আপনাদের মধ্যে লাগতে পারে, ঠিক আছে? ইগো প্রবলেম একটা চলবে। রবিরও দৃষ্টি আছে, রবি একটা ইগো বোঝায়। নেক্সট হচ্ছে শত্রুর ঘরে সিক্সথ হাউসে দৃষ্টি দিয়েছে। যাদের লোন ছিল, রিকভারি করতে পারছিলেন না, এইবার সেই সুযোগ। কেন? কারণ মঙ্গল এই জায়গায় আপনার কিন্তু তুঙ্গ, অর্থাৎ এখানে উচ্চ স্থানে বসেছে, ভালো পাওয়ারে, সঙ্গে রবিও আছে, তাহলে লোন শোধ করতে আপনাকে হেল্প করছে। সব ঠিক আছে, কিন্তু আপনি যদি অ্যাক্টিভ না হন কী করে হবে? আপনাকে তো অ্যাক্টিভ হতে হবে, তাহলে আপনি 1 পায়ে গেলে 5 পায়ে গিয়ে আসবে ওই দিক থেকে, তাই না? যাই হোক, সঙ্গে কিন্তু এটাও বলে রাখি, এতদিন যারা আপনার পিছনে লেগেছিল, শত্রুতা করছিল, সব শত্রু শেষ হবে। সব শত্রু শেষ হবে পরে। যারা ভাড়া বাড়িতে আছেন তাদের ক্ষেত্রে একটা চরম লাভ দেবে। আর যারা লোন করব ভাবছিলেন, কিন্তু কোনো কাগজে বা কোনো কারণবশত আপনাদের আটকাচ্ছিল, সিভিল টিবিল হ্যান ত্যান, যাই হোক কোনো প্রবলেমবশত ইচ্ছা পূরণ হচ্ছিল না, সেই ইচ্ছাটি কিন্তু পূরণ হবে, সেই ইচ্ছাটা পূরণ হবে। এগুলো লিখে রাখুন। এইবার এটা গেল মঙ্গলের আলোচনা। আমি বৃহস্পতিরটা আলোচনা করে নিচ্ছি। এই 2 মাসের মধ্যে কিন্তু এগুলো ঘটবে। বৃহস্পতির দেখুন ফিফথ যে দৃষ্টি আপনার অষ্টম ঘরে দিচ্ছে। যত আপনারা অকাল্ট সায়েন্স বা অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করবেন বা অডিটের যারা কাজ করছেন, তত লাভ পাবেন। হঠাৎ হঠাৎ করে দেখবেন বিভিন্ন রকম ভালো ভালো খবর আসবে। আর যারা এইসব করবেন না, তাদের হয়তো লিভারের প্রবলেম নিয়ে ছোটোখাটো একটা সমস্যা ভোগাবে শরীর নিয়ে। 10th হাউসে বৃহস্পতি এবং ওই দিক থেকে শনির দৃষ্টি, তার মানে কি বোঝালো? শনি কর্মের দেবতা, মানে আপনাকে কর্ম প্রদান করবে, আপনার চাপ বৃদ্ধি হবে কর্মে, কর্মে আপনার দায়িত্ব বাড়তে চলেছে। সঙ্গে বৃহস্পতির দৃষ্টিও আছে, তার মানে আপনাকে কি করতে হবে? কর্মটা যত ভালো করবেন তত লাভবান হবেন, ঠিক আছে? শনির দৃষ্টি থার্ড হাউসে, আপনার পরাক্রম বাড়াবে। কেন? শনি ক্রুর গ্রহ, ক্রুর গ্রহ থার্ড হাউসের দৃষ্টি খুব ভালো, খুব ভালো রেজাল্ট। তাহলে আর একটা দৃষ্টি রয়েছে বৃহস্পতি, সেটা হচ্ছে 12th হাউসে। এই দৃষ্টির ফলে হয়তো আপনার খরচাটা বিভিন্নভাবে বাড়তে পারে। তাহলে এটাকে আটকানোর উপায়, আপনি চ্যারিটি করুন। যা লাভ করছেন তার কিছু অংশ মন্দিরে দান করে দিন বা কোনো ভালো কাজে দান করে দিন, ব্যাস, তাহলে দেখবেন খরচটা আপনার কন্ট্রোলে চলে আসবে। মানে আনলিমিটেড খরচ হবে না,
এইবার আমরা আসছি একদম শেষের দিকে, যে আপনি যে এই সময় অ্যাস্ট্রোলজিক্যাল হিসাব অনুযায়ী কী কী প্রতিকার করতে পারেন চাইলে। মিন হচ্ছে বৃহস্পতি, মিনের লর্ড হচ্ছে কে? বৃহস্পতি, গুরুদেব। যাদের গুরু আছে অবশ্যই গুরু মন্ত্র জপ করুন, ভালো রেজাল্ট পাবেন। মঙ্গলের দৃষ্টিটা আপনাদের এই ক্ষেত্রে ভাইটাল। এই 2 মাস আপনি হনুমান চালিসা রেগুলার পাঠ করুন, মন দিয়ে হনুমান চালিসা রেগুলার পাঠ করুন। ঘুম থেকে সকালে উঠে যেখানে শুয়েছেন সেই অবস্থাতে সেখানে উঠেই কোনো রকম নামার দরকার নেই, মুখ হাত কিচ্ছু ধোয়ার নয়, বাসি মুখেই যে কোনো একটা পজিটিভ জিনিস 21 বার চোখ বন্ধ করে বলুন, আর হনুমানজিকে স্মরণ করে বিছানা থেকে নামুন। হনুমানজির নাম নিন 11 বার, নিয়ে বিছানা থেকে নামুন। সেই দিনটা কেমন গেল অবশ্যই কমেন্টে লিখে পাঠান, যে আমি এই দিনটাই করেছি, আমার ভালো গেছে না খারাপ গেছে। যদি ভালো যায়, রেজাল্ট পাচ্ছেন, অবশ্যই প্রতিদিন করুন। না পেলে আমি বলবো না করতে, কিন্তু করে দেখুন মন দিয়ে, ঘুম থেকে উঠেই কিন্তু ফার্স্ট মর্নিং। ঠিক আছে? তো আশা করছি আপনারা ভিডিওটি সম্বন্ধে বিস্তারিত বুঝতে পারলেন। যদি বুঝতে পেরেছেন তা ভালো, না বুঝতে পারলে কমেন্টটা অবশ্যই লিখুন। আর যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টে লিখুন। আমার যতটুকু জ্ঞান, যতটুকু আমি বুঝতে পারি সেই অনুযায়ী আপনাদের সঙ্গে কিন্তু ডিসকাস করি। আর এটা জানার কোনো শেষ নেই, আমি এখনও পড়াশোনা করছি এই নিয়ে। তো যদি ভুলভ্রান্তি থাকে অবশ্যই বলবেন, সেগুলোকে শুধরাবার অবশ্যই চেষ্টা করব, কারণ মানুষ তো ভুল হতে পারে। কিন্তু আমার ক্যালকুলেশন যেগুলো বেরোয় সেগুলো আমি যেটা বুঝতে পারি সেগুলোই আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনারা করুন, আমি যেগুলো করি আপনাদের সঙ্গে আলোচনা করি, সেগুলো আপনারাও করুন, লাভবান হন। আর যদি আপনি লাভবান হন 5 জনের মধ্যে শেয়ার করুন, 5 জনকে জানান। হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না ভালো লাগলে। আর যারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলুন, এই রিকোয়েস্টটুকু আপনাদের কাছে রইল। তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখাবে। হ্যাঁ, আর একটা কথা এখানে বলতে ভুলে গেলাম, আপনাদের আরও কয়েকটা মাস ভালো আসছে, কিন্তু শুভ আসছে, সেগুলো কি জানতে চান? যদি জানতে চান কমেন্টেও অবশ্যই লিখুন, ইয়েস বলে লিখে দিন। আর হর হর মহাদেব। আমি মহাদেবের ভক্ত, শিব বাবা, ভোলে বাবা, যা চাইবেন তাই পাবেন। তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মনে সব সময় আনন্দ যেন থাকে। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে। হর হর মহাদেব।